ওই ভাইয়া, ওই আপু, আমরা বেতন আইছি প্রবাসীরা, নিতেন নয়? ওই শতানের বাচ্চারা বাপের টাকা খরচ কইরা বিষে কিনছি, মায়ের টাকা খরচ কইরা ফাস্টফুড বানাইছি, বোনের টাকা খরচ কইরা মেডিকেল করাইছি, বউয়ের টাকা খরচ কইরা বিমানের টিকিট কিনছি, নিজে এখানে আইয়া 50 ডিগ্রি সেলসিয়াসে কাজ কইরা পয়সা কামাইতেছি। ওই টাকা আমি ব্যাংকে দেবো না হুন্ডিতে দেবো, ওইটা একান্ত প্রবাসীদের ব্যাপার। ওই বেয়াদবের বাচ্চা, শতানের বাচ্চারা, নেট বন্ধ কইরা দিয়া যে প্রবাসী 1.5 কোটি প্রবাসীরা যে কান্দাইছস, ওই সময় মনে হয় নাই? মাত্র 6টা মাস অপেক্ষা করো, মাত্র 6টা মাস তোমরা অপেক্ষা করো, দেখবা প্রবাসীদের হ্যাডম, দেখবা প্রবাসীরা কি করতে পারে, দেখবা প্রবাসীদের মজরি কত, তারা কত পাওয়ারফুলি, তারা এয়ারপোর্টে গেলে তাদের সাথে কি দুর্ব্যবহারটা করো। মাত্র 6 মাস অপেক্ষা করো, প্রবাসীরা যুদ্ধ দেখাইতেছে। তোমরা শাটডাউন করছো দেশে, প্রবাসীরা এখান থেকে শাটডাউন করবে, রেমিটেন্স না দিয়া না ফাটাইয়া। হয় নিজের কাছে রেখে দিবে যোদ্ধারা, এই রেমিটেন্স যোদ্ধারা, না হয় বাড়িতে পাঠাবে হুন্ডিতে। আমি এখানে সরকার বিরোধী কথা বলতেছি না, আমি বলতেছি যে কষ্টটা আমাদেরকে দিয়েছেন আপনারা, ওই কষ্টটা ওই শতানের বাচ্চারা তোরও আমরা দিয়াম। তোরা শুধু অপেক্ষা কর, বিখ্যাত থালা লয় বইবি, আল্লাহ নবীজির নাম কিছু টাকা দিয়া যান, তখন আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে আমরা তোকে দিমু কি না। আমরা আমার বাপের টাকা, মায়ের টাকা, বোনের টাকা, বউয়ের টাকা, বউয়ের গয়না বেচছে অনেকে বিদেশ আইছে, ঋণ করে বিদেশ আইছে। সন্তানের বাচ্চারা তোকে আব্বার টাকা দিয়ে বিদেশ আইয়ে ন, এই প্রবাসীরা তোকে আব্বার টাকা দিয়ে বিদেশ আসে নাই যে তোদের কথা শুনতে হবো, তোদের গোলাম নয়। ওই যে ওগমত তোকে গোলাম নয় প্রবাসীরা। প্রবাসীরা নিজের টাকা, নিজের বাপের টাকা, নিজের জমি বেচা, বাড়ি বেচার টাকা দিয়ে বিদেশ আইছে, তোকে গোলামি করার লেগা রে। ওই শতানের বাচ্চারা তোকে গোলামি করার লেগা। শূন্য রাখ, অপেক্ষা কর, দেখছস আঙুল দেখছস, এই কয়টা মাস অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, দেখবি তোরা খেলাটা।